কারণ আল্লাহ এই কোরআনকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে সৃষ্টি করেছেন। এই কোরআনের মধ্যে সকল কিছু আছে, কি করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে আল্লাহ দুনিয়ায় কাজ করতে হবে, আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে, সব কিছু কোরআনের মধ্যে আছে। সেই মোতাবেক আমাদের কাজ করতে হবে। একটা জিনিস দেখেন, আমরা আসলে কোরআন থেকে এত দূরে চলে গেছি, আমাদের অন্তরে আর ভয় কাজ করে না, আমাদের অন্তরে আর মৃত্যুর কথা চিন্তাও আসে না, ভয় হয় না যে আমরা মারা যাব, আমাদের মনে কাজটা করে না। দেখেন আমরা মানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটা জিনিস দেখেন, মানুষ যখন মারা যায় তখন ওই মৃত ব্যক্তিকে সামনে রেখে যত মানুষ কথা বলে প্রায় সকলে একটা কথা বলে, এই আয়াতটা নিয়ে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু দেখেন এই এত মানুষ মারা যাচ্ছে, সকলকে আমরা মাটি দিচ্ছি, তার জানাজায় উপস্থিত হচ্ছি, কিন্তু সেই কথাটি যে আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটা কি আমাদের অন্তরে একটু কাঁদছে? এটার কারণে আমাদের অন্তরে নাড়া দিচ্ছে, আমাদের মনে হচ্ছে যে সেই প্রাণীর ভিতরেও আমি একজন আছি, আমাকেও মরতে হবে। আমাদের মনে এটা খেলছে না। যদি খেলতো তাহলে আমরা আজ নামাজ ছেড়ে দিতাম না, যদি খেলতো তাহলে আজ আমরা সুদের মধ্যে লিপ্ত থাকতাম না, যদি খেলতো তাহলে আমরা জিনার মধ্যে লিপ্ত থাকতাম না, আমরা ফিরে আসতাম, আমরা নামাজ পড়তাম, আমরা জিনা থেকে ফিরে আসতাম, আমরা সুদ থেকে ফিরে আসতাম, কিন্তু আসতে পারছি না। প্রতিটা মানুষ মারা যাচ্ছে আর আমরা সেখানে উপস্থিত হচ্ছি, আমাদেরকে এই কথাই বলা হচ্ছে যে সবাই মারা যাবে, এই ব্যক্তিটিও মারা গেছে, আমরাও মারা যাব। অথচ ওই ব্যক্তিটির মৃত্যু যখন হয়ে যাচ্ছে, তার জানাজার পরে, তার যখন কবর দেওয়া হচ্ছে, সেটি শেষ করার পরে পুনরায় আমরা যখন ফিরে আসছি, চায়ের দোকানে বসে আমরা গিবদে লিপ্ত হচ্ছি, চায়ের দোকানে বসে আমরা মানুষের অন্যায় কাজ নিয়ে কথোপকথন করছি, নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে, নামাজ পড়ছি না, মানুষের জীবন নিয়ে পড়ে আছি, সুদ নিয়ে পড়ে আছি। অথচ আমাদের মনে হচ্ছে না যে সে তো মারা গেল, সে আমার ভাই ছিল, সে আমার চাচা ছিল, আমিও মারা যাব। আর কতদিন? এভাবে তো আর চলবে না, আমিও তো মরে যাব, আসি, ফিরে আসি। অন্তরকে একবার মনে হচ্ছে যে আমিও তো মারা যাব। এই যে এত মিথ্যা কথা বলছি, মানুষের হক মেরে দিচ্ছি, নামাজ পড়ছি না, কত অন্যায় করে যাচ্ছে, অথচ বিবেকে একটি বারের জন্য মনে হচ্ছে না যে আমি অন্যায় করছি, এটা বোঝায় আমার ঠিক হচ্ছে না। এরকম চিন্তাধারা কি আমাদের মধ্যে আসে? যদি না এসে থাকে তাহলে ভেবে নেন আপনি ইমানের মধ্যে হয়তো বা নেই। কারণ ইমানের স্বাদ তখনই পাওয়া যাবে যখন কোনো মানুষ একটি ভালো কাজ করবে, তখন তার ভিতরে একটি ভালো লাগা কাজ করবে, এবং একটি মানুষ যখন খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, তখন তার বিবেকের মধ্যে নাড়া দিবে, যা কাজটা অন্যায় হয়ে গেল, এটি মনে হয় আমার না করলেই ভালো হতো। কিন্তু দেখেন আমরা একের পর এক অন্যায় করে যাচ্ছি, একের পর এক মানুষকে ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছি, সুদ খেয়ে যাচ্ছি, জিনা করে যাচ্ছি, নামাজ পড়ছি না, অথচ একটি বারের জন্য আমাদের অন্তরে নাড়া দিচ্ছে না যে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি মারা যাব, আর কতদিন এভাবে চলবে, আল্লাহ তো আমাকে নিয়ে নিবেন, আসি না ফিরে, একবারও মনে হচ্ছে না। তো একটা জিনিস দেখেন, মৃত্যু এটি এমন একটি পেয়ালা যেটি প্রত্যেকটা মানুষ, জীব জন্তু, যার প্রাণ আছে সকলকে গ্রহণ করতে হবে, কিন্তু আমরা সেটা থেকে দূরে সরে রয়েছি।